নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি থেকে বুঝতে পারছেন অন্যান্য কিছু নয়, এটা হচ্ছে চা। যখন আমি হায়দ্রাবাদে থাকতাম এই ধরনের চা বেশ কয়েকবার কিনে খেয়েছি। আর এটা সাধারণত ওখানেই দেখি পাওয়া গিয়েছে। যদিও আমি অনেক জায়গায় ঘুরেছি, অন্যান্য স্টেটে এই ধরনের চা আমি পাইনি, কখনো খাওয়া হয়নি। কিন্তু হায়দ্রাবাদে থাকাকালীন এই ধরনের চা আমি বেশ কয়েকবার দোকান থেকে কিনে খেয়েছি। এটা হলো সাবজা সিড, ১ চামচ দিয়ে জল দিয়েছি। এটা ভিজিয়ে রাখবো, ১০ মিনিট থাকলে হয়ে যাবে। আর এদিকে চায়ের জন্য জল নিয়েছি, যেহেতু আমি একা খাবো তাই ১ কাপ জল দিয়েছি। আর এখানে জলটা বেশ ফুটে যাওয়ার পরে চায়ের পাতা দিয়ে দিলাম। এবার আর ফোটাবো না, এটা ঢেকে রাখতে হবে। ঢেকে এখানে ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এটাকে ছেঁকে নেব। গরমের সময় এই ধরনের চা খেতে খুব ভালো লাগে। এখন যদিও বর্ষাকাল, খুব বেশি গরমও নেই, তবুও এই চাটা এত স্বাদ লাগে যে কী বলবো, ভীষণ ভীষণ একটা স্বাদ। মানে খেলে শরীর মন পুরোপুরি চাঙ্গা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। এত সুন্দর খেতে লাগে। যখন আমি প্রথম খেয়েছিলাম না, আমার তো ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, চাটা দেওয়ার পরে আমি ২ টো পুদিনা পাতা আগে দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়েছি। চিনি না দিলে যদি মধু দেওয়া যায়, সেটা অপশনাল। আর আমি খেতাম বিশেষ করে চিনি দিয়ে, কারণ মধুটা আমার খুব একটা পছন্দ নয়, তাই মধুটা দিই না। আমার হাসব্যান্ড থাকলে তাকে মধু দিয়ে দিতে হবে, কারণ মধু দিলে সত্যিই চায়ের একটা স্বাদটা বেড়ে যায়, একটা আলাদা রকমের স্বাদ আসে। আর হালকা মিষ্টি আমি এখানে দিয়েছি, বেশি মিষ্টি এখানে ব্যবহার করিনি। মিষ্টি বলতে চিনি, অল্প একটু চিনি দিয়েছি। আর এই যে পুদিনা পাতা, এত সুন্দর লাগবে যে কী বলবো, অসম্ভব সুন্দর লাগবে পুদিনা পাতা দিলে। যখন আমি চা খেতাম, আজ থেকে ৩ বছর আগে যখন আমি হায়দ্রাবাদে থাকতাম, তখন ৩০ টাকা করে ১ কাপ চা বলবো না, একটা গ্লাসে দিত, ৩০ টাকা করে নিত। তবে এই চা খেলে বেশ ফ্রেশ ফ্রেশ বলে মনে হয়। আর চায়ে যদি কয়েক ফোঁটা লেবুর রস পড়ে তো আর বলতেই হবে না, যে কী স্বাদ, যে কী বলবো। যে না খেয়েছে সে বুঝতেই পারবে না কতটা সুন্দর। অপরূপ সুন্দর এই চা। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হয়েছে।